Hello everyone, this is Monisha Jahaniti. Welcome back to my YouTube channel. So আমি বাহিরে আছি অলরেডি, তোমরা বুঝতে পারতেছো বাসা থেকে ব্লগ করার কথা ছিল, ভুলে গেছি। ভাবলাম কেন এখন করি। সো আজকে হচ্ছে লাস্ট ডে বাংলাদেশে। সো এটাই হচ্ছে ব্লগে থাকবে। কালকে হচ্ছে আপুদের বাসায় চলে যাব। আমাদের কালকে ফ্লাইট 10 তারিখে, বাট রাত 12টার পরে। সো দ্যাটস 11 তারিখ সকাল 8টা বাজে ফ্লাইট। বাট 10 তারিখে সন্ধ্যাবেলায় আমার আপুদের বাসায় থাকতে হবে অ্যান্ড রাতে বের হয়ে যেতে হবে, যেহেতু ইমিগ্রেশন দেন আরও অন্য কাজ আছে। তো আজকে শুটে আসছি, অনেক ব্যস্ত গেছে এই কয়দিন, আর অনেক কাজের চাপ ছিল। আজকে লাস্ট শুটের ডে। আরও অনেক ড্রেস বাসায় আছে, বাট ওগুলো বাংলাদেশে এসে করবো, তো এই জন্য ওদেরকে বলে রেখেছি। সো আজকে কি করি না করি সব থাকছে এই ব্লগে, তাই ব্লগটা দেখতে থাকো। এখন হচ্ছে খুব সুন্দর একটা 2 পিস পরে আছি, বাইরে বৃষ্টি পড়তেছে, তারপরে ভিতরে বসে আছি। এখানে আমাদের এই ওয়েদারে স্যুপ চলে আসছে, অ্যান্ড এখানে আছে হচ্ছে পাস্তা, রুমি আপু নিয়েছে মশলা টি, আমি নিয়েছি ক্যাপাচিনো, আর এখানে আমার কাজিনের সাথে কথা বলতে। ভাগ্যটা ভালো যে এসে একটা ড্রেসের শ্যুট করে ফেলছি, এখন এটা করতে পারতেছি না, কি করব জানি না। হোপফুলি বৃষ্টিটা কমবে, কারণ এগুলো কাজ না করলে আমার। অলসো আজকে কিন্তু তালহার সাথেও দেখা করার কথা, জানি না কি হবে, বৃষ্টি যেহেতু, আর ও তো বাইকে করে আসবে। তো সব কিছুরই আপডেট ব্লগে দিব, দেখতে থাকেন। তো এখানে ফাইনালি সে চলে আসছে, ভিজে আসছে, সে রাগ দেখাচ্ছে আমার সাথে। কেন? কারণ তোমার জন্য বৃষ্টিতে ভিজে। তো তুমি রেইনকোট পরতা, আর তুমি হেলমেট পরো না কেন? এই যে দেখেন, হেলমেট না পরলে যা হয়। হেলমেট পরছি না, হেলমেট কি হেলমেট? তাহলে চুল কেন ভিজে? চুল মাত্র ভিজে, পুরো শরীর ভিজে। আর ও ব্ল্যাক পরছে, বোঝা যাচ্ছে না, বাট ও পুরো ভিজে শেষ। এটা কোনো কথা? হ্যাঁ, আমিও ব্ল্যাক, ও ব্ল্যাক। আমার অবস্থা খারাপ গাইজ, ও আমাকে এই বৃষ্টির ভিতরে নিয়ে আসছে। আপনারা তো বুঝতে, আমি নিয়ে আসছি, আমি কালকে চলে যাবো, এর জন্য তুমি আসছো আমার সাথে লাস্ট দেখা করার জন্য। দেখছেন গাইজ, আর আমি বলি, ও যখন বের হয়েছে তখন কিন্তু বৃষ্টি পড়তেছিল না, বাট মাঝ রাস্তায় হয়তো পড়ছে। বৃষ্টি পড়তেছিল না, তো তুমি ব্যাগ আনছো? তখন গুড়ি গুড়ি বৃষ্টি। যখন আমি গুলশান আসছি তখন দেখি যে ফুল বৃষ্টি, এমন জোরে। আচ্ছা আমার কথা শোনো, এক জায়গায় থামতে গেছি, ও থামে না, ফুল ভিজে গেছে অলরেডি। আচ্ছা শোনো, তুমি যে ব্যাগটা আনছো, ব্যাগে কি একটা গেঞ্জি আনতে পারতা না? কেন হাতা কাটা কেন আনছো? এরকম আনতা। আমি একটা হাফ প্যান্ট কিনবো এখন, হাফ প্যান্ট কিনে দেন জিমের গেঞ্জিটা পরে আমি বাইক চালাই চলে যাবো। বডি শো করতে করতে চলবে না, আর একটা গেঞ্জিও কিনবা। এখানে হচ্ছে এই যে দেখেন আমার সাথে রাগ দেখাচ্ছে, এটা কোনো কথা? তুমি এত দূরে থাকো কেন? আর বাইকে আসলে তো মানুষ ভিজে যায়, তাই না? স্বাভাবিক না? কি তুমি দূরে থাকো, আমি না, ওটা আমার স্থানীয় স্থান, কিন্তু তুমি এই জায়গায় থাকো। আমিও মিরপুরে স্থানীয়, যাও তাহলে কাছে হয়ে যাবে। আমাদের সবার জন্ম ঢাকাতে, আর আমরা অলওয়েজ মিরপুরেই ছিলাম। সবা পুরো দূরে দূরে চলে গেছে, একা আমার বাসার সামনে একজন খালি আছে এই জায়গায়, দুজন আছে এই জায়গায়। তো তোমার যদি মনে হয় যে আমাদের বাসা দূরে, তোমার ট্রান্সফার করার অপশন আছে, বাট আমার নাই। ঠিক আছে, তো তুমি ট্রান্সফার করে আমাদের বাসার আশেপাশে কোথাও বাড়ি মানে থাকতে পারো। আর তুমি কি বলতেছিলা? আমি বলতেছিলাম তাহলে যে বল তুমি দূরে থাকো, এরকম হতো যে রিলেশনে ফার্স্টে আমরা ওদিকে ছিলাম, পরে এদিকে চলে আসছি। আমরা ফার্স্ট থেকে এইখানে। হ্যাঁ, আর ওরাও ফার্স্ট থেকে এইখানে। আমাদের খাও গাইস, এতদিনে কখনো মারামারি হয়নি, আজকে এসে আমাকে মারছে, আমাকে চিপা মারি হাতে মনে করছে। গাইস দেখেন আমার এই কিছু রাখে, কাটা মুদ্রা পর্যন্ত গুটাই যাচ্ছে, এইটা পর্যন্ত নিচে নিয়ে আমার এইভাবে মারতেছে। আমি গাইস কি করলো, আমি যদি হাতটা এইভাবে দিতাম, আমি বলি কাটা চামচটা আমি শুধু নিছি, পরে কি করছে ও নিয়ে আমার এই জায়গায় গুটা দিতে। তারপরে এই যে দেখেন এই যে নুক দিয়ে আমার এই যে চামড়া ছুলে ফেলছে। আর আমার হাতে দেখো কি কই লাল কইরা কি হইছে? দুজনেই সমান সমান, এখন বাদ দে, স্টপ। নিজেকে ভোলা ভাবে। আচ্ছা ওর হাত আর আমার হাত দেখেন তো কত সফট। নিজেকে ভোলা ভাবে এই যে দেখেন ব্লগিং আপনাদের সামনে প্রকাশ করে সে খুব ভালো। আমার হাত এত নরম, আমার হাতের মায়ের বলে ব্যথা পায়। আর ওর যে হাত ছেলে আরো জিম করে, আমার খাইতে দিতে হচ্ছে না, চা কাটা চামচ এই যে এটা দিয়া আমারও গুতা দিছে আমার হচ্ছে। তুমি দাও না ছেড়ে দিছো। এই যে দেখেন এই এখন স্টপ, বাদ দিতে বলছি না। ব্লগের মধ্যে মারতেছে। আল্লাহ, এর আমার 20,000 টাকা দেয়। নষ্ট করব? তুমি আমার এই যে চামড়া নষ্ট করছো কেন? হ্যাঁ হ্যাঁ, মারো। কি আজকে কি খালি এগুলো চলবে? আবার কিনছি না, আবার মাংবা, আবার কিনবো, সমস্যা কি? কিন্তু এইটা তো গিফট, এইটা আমাকে গিফট, নষ্ট করা যাবে না। নষ্ট করবে না। আচ্ছা নষ্ট করো, এটা কিনা দিবা, দাও। কিছুই হয়নি। আচ্ছা টাটা।
আমার সাথে মারামারি করতেছে আজকে। আমি চলে যাব কই তুমি কষ্ট পাবা, তুমি আমার সাথে আরো মারামারি করতেছো। আমার ছোট ফোনটা নিয়ে ছবি তুলে ভরে ফেলতেছে। বাইরে যেগুলো দেখবে আর মিস করব, ওইটা এমনিও করব অমনিও করব। আমাকে দেখে চলে যাচ্ছে গাইস, আপনারা কিছু বলেন, আমি অনেক কত কিছু বলছি। থাক একসাথে যাব, তুমি নেক্সট ট্রিপ একসাথে যাব। কেন একবার সিঙ্গেল ট্যুর দিব এরপর নো নো না নো মানে দিতে পারো না। ও বলতেছে ও কোথায় ঘুরতে যাবে, ও এত খারাপ আমি আসলেই ঘুরতে যাবে। তো আমার একটা ফেভারিট রিসোর্টে বান্দরবন, আমার একটা রিসোর্ট খুব ফেভারিট, ভাবছিলাম যাব ফিউচারে। ও বলতেছে যে আমি আসার পরে ওইখানে ঘুরতে যাবে। কত খারাপ দেখছো? এটা কি ঠিক দিদি? আর আমি বলি আমার ফেভারিট রিসোর্টে কেন যাইতে হবে? ও বাহির দেশে যাইতে চাইছিল তো আবার থাইল্যান্ডে। আমি বলছি থাইল্যান্ড বাদে অন্য দেশে যাও, তো এর জন্য বলছে যাবেই না। আমি বাংলাদেশে আসার পরে বলতেছে আমার ফেভারিট রিসোর্ট আমি একটা দেখে রাখছিলাম বান্দরবনে, ওইটাতে যাবে। কেন? কারণ আমার বান্দরবন যেতে হবে, তুমি আসলে দেন আমি যাব। আমরা এখন এইখান থেকে অন্য জায়গায় যাচ্ছি। কি ছিল? কোথায় যাচ্ছি এখন? এখন যাচ্ছি জানি না তো, তুমি না নিয়ে যাবা? তুমি নিয়ে যাবা, তুমি যেখানে নিয়ে যাবো ওইখানেই যাবো। আচ্ছা ঠিক আছে চলো। এখন আমরা চলে আসছি স্টেক খাওয়ার জন্য। ওর অনেকদিন ধরে স্টেক খেতে মন চাচ্ছিল, মানে অনেকদিন বলতে কালকে আর কালকের আগের দিন থেকে না, আগের দিন আমরা খেয়েছি। তো আজকে আবার চলে আসছি। ওর মূলত মন চাচ্ছিল, ও আমাকে বলছে যে এখানে আসতে, দেন আমি ভিজে ভিজে চলে আসছি গাইজ। এখন আমার শরীর ভিজা, এই বৃষ্টির মধ্যে মনে করেন বাসার সুখ বাদ দিয়ে আমি ওর জন্য চলে আসছি এই জায়গায়। এই যে আমাদের স্টেক চলে আসছে গাইজ, তো আমরা খাবো এখানে বসে বসে। তো এখানে আমাদের স্টেক চলে আসছে, যেহেতু আমরা অলরেডি খেয়ে আসছি, দ্যাটস একটাই নিচে, একটা আলাদা আলাদা করে দুজন খাওয়া পসিবল না, সো এর জন্য শেয়ার করে খাবো কারণ এটা অনেক হেভি। এখানে আমাদের স্টেক খাওয়া ডান। এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি কফি খেতে। আমি একবার কফি খাইছি, কিন্তু আবার ওনাকে কফি খাবে। আমিও খাইছি, বাট তাও আমার কফি খেতে মন চাচ্ছে আবার, কারণ এত সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা, এই দিনে হচ্ছে সারাদিন কফি খাইলেও মন ভরে না। ঠিক আছে চলো, আমরা চলে আসছি এখন কফি খাওয়ার জন্য। তো আমি যেহেতু 12 দিনের জন্য চলে যাচ্ছি, তোমার কেমন লাগতেছে? আর কতবার বলবো? বারবার বলা সমস্যা কি? বলতে 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 এখন আর খারাপ লাগতেছে না। 12 দিনের জন্য চলে যাচ্ছে। 12 দিন? আমি তো জানতাম 15 দিন। না, আমাদের দুইটা কান্ট্রিতে যাওয়ার কথা ছিল, সো 15 দিন কথা ছিল যে টোটাল ঘুরবো, বাট পরে যেহেতু একটা কান্ট্রি, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে 12 দিন। সো এখন হচ্ছে কফি টফি খাই। তোমার কেমন লাগতেছে এটা বলো? আমার ভালো লাগতেছে, আর আমারও ভালো লাগতেছে, কারণ তুমি বাইরে দেশে যাই ঘুরবা, এর জন্য হয়তো আমি তোমাকে মিস করবো বেশি, কারণ আমি বাংলাদেশে থাকবো। সো তুমি চলে যাও, সমস্যা নেই, এরপরে দেখা হবে। আমি তোমাকে মিস করবো। রাইট নাও আমাদের কফি চলে আসছে, ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এই জায়গায় বসে বসে কিছু কফিটা একসাথে পাক করবো। দেন আমি আজকে 4 দিন ধরে জিমে যেতে পারি না, এক সপ্তাহে 1 উইকে আমি কোনোদিন জিমে যেতে পারিনি। তো আজকে দেখি ট্রাই করবো জিমে যাওয়ার, ওই জন্য আমি জিমে যেতে পারতেছি না এতদিন যাবো। তো যাই হোক সমস্যা নেই, এখন আমরা কফি খাবো। কালকে মিলিয়ে ও চলে যাবে। তো কালকে যদি ও চলে যায় তাহলে পরের দিন থেকে আর ওর সাথে দেখা করতে পারবো না, ওর জন্য খারাপ লাগতেছে, এর জন্য বেশি বেশি টাইম দিতেছি। আর যাচ্ছে তো অনেক দূরে, প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে, এখান থেকে ওইখানে না। তো এখন হচ্ছে সে বাসায় চলে যাবে, তার জিম নাকি লেট হয়ে যাবে আমাকে বাসায় দিয়ে। তো ভালো থেকো প্রিয়, খেয়াল রেখো, উল্টাপাল্টা কিছু করো না, রাগারাগি কম করো। শুধু শুধু আমাকে তুমি ব্লগের ভিতরে পচাও, তুমিও তো আমাকে পচাও। তো এভরিওয়ান, অনেক আগেই বাসায় চলে আসছিলাম। সো আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের পছন্দ হয়েছে। জানি না কালকে তাহলে সাথে দেখা হবে কি না, তাই আমরা আজকে দেখা করে নিয়েছি। অ্যান্ড কালকে আমি নেলসও করতে যাবো, দেন আমার আরও অনেক কাজ আছে, ওগুলো হয়তো তোমরা আমার শপিং ব্লগে বা এরপরে যে ব্লগটা ছাড়বো ওই ব্লগে দেখতে পারবা। আর আমি এখন পর্যন্ত প্যাকিংও করি নেই, কিচ্ছু করি নেই, মানে আমি কী থুয়ে কী করবো বুঝতে পারতাছি না। লাইক অ্যাজ অলওয়েজ লাস্টের দিকে অনেক টেনশন হয় মাথায়।
সো আসলে কি করব, প্রথমের দিকে করতে মন চায় না বা কিভাবে স্টার্ট করব, এর জন্য আরও বেশি আলসামি লাগে। তো দেখি আজকে একটু পর থেকে স্টার্ট করব, আর ওইটা হচ্ছে অন্য ব্লগে তোমরা দেখতে পারবা। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, বিকজ পরবর্তীতে আরও কিছু ব্লগ আসছে অনেক ইন্টারেস্টিং বিদেশে। সো বিদেশের ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।